নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় সবাই ভালোই আছেন। এখন পরন্ত বিকেলবেলা, সূর্যের তেজ অনেকটাই কমে এসেছে। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন তেমন কোনো কাজ নেই, তাই ভাবলাম আপনাদের কিছু ঘটনার কথা শুনে। জানি না কেমন লাগে, ভালো বা খারাপ, যাই লাগুক না কেন অবশ্যই জানাবেন। ভালো লাগলে খুশি হব, আর যদি খারাপ লাগে, কেন খারাপ লেগেছে তা জেনে নিজেকে শুধরে নেব। আর হ্যাঁ, হাতে যদি সময় অপচয়ের অগাধ সময় থাকে তবে এই ভিডিওটা থাকবে, কারণ সময় অনেক মূল্যবান, তাই অপরের সময় আমি কখনোই নষ্ট করতে চাইব না। একদিন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে নরেন্দ্রনাথ ও কিছু ব্রহ্মজ্ঞানী মানুষ এসেছিলেন ঠাকুরের মুখে ঠাকুরের কথা শোনার জন্য। ঠাকুর তো সেই দিন খুব খুশি, কারণ তার প্রিয় শিষ্য নরেন্দ্রনাথ এসেছে ওনার কাছে, এবং নরেন্দ্রনাথ সেখানে স্নান করে প্রসাদ গ্রহণ করেছে। সময়টা 16ই অক্টোবর 1882 সাল, আশ্বিন শুক্লার চতুর্থী তিথি, সোমবার। পরের বৃহস্পতিবার সপ্তমী তিথিতে শ্রী শ্রী দুর্গা পুজো। নরেন্দ্রনাথের বন্ধুদের সাথে ঠাকুরের অন্যান্য কিছু সঙ্গী যেমন রাখাল, রামলাল ও হাজরাও ছিলেন। মাস্টারও এসেছিলেন। ঠাকুর ঘরের মেঝেতে মাদুর বিছিয়ে তার উপর লেপ পেতে দেওয়া হয়েছিল ও কয়েকটা বালিশ রাখা হয়েছিল। ওই লেপের উপর সমস্ত ভক্তরা বসেছিলেন ঠাকুরের কথা শোনার জন্য। ঠাকুর নরেন্দ্রকে দেখে আজ খুব খুশি, তাই তিনি বিছানা থেকে নেমে এসে নিচে বিছানো লেপের উপর, যেখানে নরেন্দ্রনাথ বসে আছে, সেখানে বাচ্চা ছেলের মতো হাসি হাসি মুখ করে নেমে বসলেন। এবার সবার সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে আরম্ভ করলেন, বিশেষত নিজের অবস্থা, নিজের চরিত্র গল্পের ছলে বলতে লাগলেন। তিনি বলতে লাগলেন, আমার এই ভগবান প্রেমে ডুবে যাবার পর কেবলমাত্র ঈশ্বরের কথা শোনার জন্য মন ব্যাকুল হয়ে যেত। কোথায় ভগবত পড়া হচ্ছে, কোথায় আধ্যাত্ম কথা নিয়ে আলোচনা হচ্ছে, কোথায় মহাভারত পড়া হচ্ছে, এই খুঁজে বেড়াতাম। এরেদার কৃষ্ণ কিশোরের কাছে আধ্যাত্ম কথা শুনতে যেতাম। কৃষ্ণ কিশোর ভগবানের প্রতি গভীর বিশ্বাস ছিল। তিনি একদিন বৃন্দাবনে তীর্থ করতে গিয়েছিলেন। তখন তার খুব জল তৃষ্ণা পেয়েছিল। কুয়োর কাছে গিয়ে দেখলেন যে একজন দাঁড়িয়ে আছে। তিনি তাকে জল দিতে বলা মাত্রই ওই লোকটি বলে উঠলেন, আমি নিজ জাতি, আপনি ব্রাহ্মণ, কেমন করে আপনাকে জল তুলে দেব? কৃষ্ণ কিশোর তখন বললেন, তুই বল শিব। শিব শিব বললেই তুই শুদ্ধ হয়ে যাবি। যেমন কথা তেমন কাজ। সেও শিব শিব বলে জল তুলে দিল, এবং আচারী ব্রাহ্মণও সেই জল খেয়ে নিল। ভগবানের প্রতি প্রেম ভাব থাকলে এমন উদারতা ও বিশ্বাস জন্ম। এদের ঘাটে একদিন একটা সাধু এসেছিলেন। আমরা সবাই দেখতে যাব ভাবলাম। আমি কালীবাড়িতে গিয়ে হলদারিকে বললাম, কৃষ্ণ কিশোর আর আমি সাধু দেখতে যাব, তুমি যাবে? হলদারি বললেন, একটা মাটির খাঁচা দেখতে গিয়ে কি হবে? হলদারি গীতা বেদান্ত পড়েছিল, তাই সাধুকে বলেছিল মাটির খাঁচা। কৃষ্ণ কিশোরকে গিয়ে আমি সেই কথা বললাম। সে খুব রেগে গেলেন আর বলতে লাগলেন, কি হলদারি এমন কথা বলেছে? যে ঈশ্বর চিন্তা করে, রাম চিন্তা করে, যার জন্য স্বর্গ ত্যাগ করেছেন, তার দেহ মাটির খাঁচা? সে জানে না যে ভক্তের দেহ চিন্ময়। তার এতই রাগ হয়েছিল, সেই দিনের পর থেকে সে কালীবাড়িতে ফুল তুলতে এলে হলদারির সাথে দেখা হলে মুখ ঘুরিয়ে নিত, কথা বলতো না। আমায় বলেছিল, পৈতেটা ফেললে কেন? তখন আমার ঈশ্বরের প্রতি প্রেমে এতটাই ভাবাবেগ হয়েছিল যে
আমি কি করছি কিছুই আমার খেয়াল থাকে না। আশ্বিনের ঝড়ের মতো কি একটা এসে কোথায় কি উড়িয়ে নিয়ে গেল তা আমি কিছুই বুঝতে পারতাম না। আগেকার চিহ্ন কিছুই রইল না, হুঁশ নাই, কাপড় খুলে যাচ্ছে আর পইতে কেমন করে থাকে। আমি বললাম, তোমার একবার উন্মাদ অবস্থা হোক, তাহলে তুমি বুঝবে। কিছুদিন বাদেই তাই হলো। সে নিজেও উন্মাদ হলো ঠাকুরের প্রেমে। তখন সে কেবল উম বলতো আর একটি ঘরের কোণে চুপ করে বসে থাকতো। সবাই মাথা গরম হয়েছে ভেবে কবিরাজকে ডাকলো। নাটাগড়ের রাম কবিরাজ এলো। কৃষ্ণকিশোর কবিরাজকে বলল, আমার রোগ ঠিক করে দাও, কিন্তু দেখো যেন আমার ওঙ্কারটি ভুলিয়ে দিও না। সবাই এই কথা শুনে হাসতে লাগলো। একদিন গিয়ে দেখি বসে বসে ভাবছে। জিজ্ঞাসা করলাম, কি ভাবছে এত, কি হয়েছে? সে বলল, ট্যাক্সওয়ালা এসেছিল, তাই ভাবছি। বলেছে টাকা না দিলে ঘটি বাটি বেচে দেবে। আমি বললাম, কি হবে ভেবে? না হয় ঘটি বাটি নিয়ে যাবে, তোমাকে তো নিয়ে যেতে পারবে না, তুমি তো খগো। নরেন্দ্রনাথ ও তার বন্ধুরা হাসতে লাগলো। কৃষ্ণকিশোর বলতে, আমি আকাশবাণ আধ্যাত্মিক কাহিনী পড়তো না, তাই আমাকে এরকম বলতো। আর আমি মাঝে মাঝে তুমি খ বলে ঠাট্টা করতাম, তাই হেসে বলেছিলাম সেদিনকার, তুমি খ, ট্যাক্স তোমাকে টানতে পারবে না। আমার যখন উন্মাদ অবস্থা হতো তখন আমি লোককে সঠিক কথাগুলোই বলতাম, কাউকে মানতাম না। বড় লোক দেখলে ভয় হতো না। যদু মল্লিকের বাগানে যতীন্দ্র এসেছিল, আমিও সেখানে ছিলাম। আমি তাকে জিজ্ঞাসা করলাম, কর্তব্য কি? ঈশ্বরের চিন্তাই আমাদের পরম কর্তব্য কিনা? সে কিভাবে এই ব্যাপারে তা জানার জন্য জিজ্ঞাসা করেছিল। যতীন্দ্র বলল, আমরা সংসারী লোক, আমাদের কি মুক্তি আছে? রাজা যুধিষ্ঠিরই নরক দর্শন করেছিলেন। তখন আমার বড় রাগ হলো। বললাম, তুমি কেমন লোক গা? যুধিষ্ঠিরের কেবল নরক দর্শনই মনে পড়েছে? যুধিষ্ঠিরের সত্যি কথা, ক্ষমা, ধৈর্য, বিবেক, বৈরাগ্য, ঈশ্বরের ভক্তি, এসব কিছুই মনে হয় না? আরো কত কি বলতে যাচ্ছিলাম, হৃদয় আমার মুখ চেপে ধরলো। যতীন্দ্র একটু পরে আমার একটু কাজ আছে বলে চলে গেল। অনেকদিন পর কাপ্তেনের সঙ্গে সৌরেন্দ্র ঠাকুরের বাড়ি গিয়েছিলাম। তাকে দেখে বললাম, তোমাকে রাজা টাজা বলতে পারবো না, কেননা সেটা বললে মিথ্যা কথা হবে। আমার সঙ্গে কিছুক্ষণ কথা বললেন, তারপর দেখলাম সাহেব টাহেব আসা যাওয়া করতে লাগলো। রজগুণী লোক, নানা কাজ নিয়ে থাকে। যতীন্দ্রকে খবর পাঠানো হলো। সে বললে পাঠালো, আমার গলায় ব্যথা হয়েছে। সেই উন্মাদ অবস্থায় আর একদিন বরানগরের ঘাটে দেখলাম জয় মুখুজ্জে জব করছে, কিন্তু অন্যমনস্ক। তখন কাছে গিয়ে 2 চাপড় দিলাম। একদিন রাসমণি ঠাকুর বাড়িতে এসেছে, কালীঘরে এলো, পুজোর সময় আসতো আর 2-1টা গান গাইতে বলতো। গান গাইছি দেখি সে অন্যমনস্ক হয়ে ফুল বাজছে। অমনি 2 চাপড়। তখন ব্যস্ত সমস্ত হয়ে হাত জড়ো করে বসে রইল। হালদারি ভয় পেয়ে আমাকে বলল, দাদা এ কি হলো তোমার, কি উপায় করি? তখন মাকে ডাকতে ডাকতে ওই স্বভাব আমার গেল। নমস্কার।